ওয়েলকাম টু ইউর ফেভারিট চ্যানেল ELLB। আজকের টপিকস টিন সার্টিফিকেট বাতিলের শর্ত। বাংলাদেশের নাগরিকরা আয়কর দেওয়া এবং বিভিন্ন কারণে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বা TIN বা টিন সনদ নিবন্ধন করে থাকেন। ন্যূনতম করযোগ্য আয়সীমার নিচে থাকলে আবার অনেকে জমি ক্রয় বিক্রয় বা ক্রেডিট কার্ড নেওয়ার জন্য TIN সনদ নিয়ে থাকেন। টিন সনদের প্রয়োজনীয়তা ফুরিয়ে গেলে কিছু শর্ত পূরণ সাপেক্ষে টিন নম্বর বাতিল করা যেতে পারে। আমরা খুবই অল্প কথায় এবং সংক্ষিপ্ত সময়ে মূল বিষয়টি বোঝানোর চেষ্টা করি। আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার যে কোনো প্রশ্ন বা সমস্যার জন্য কমেন্টস করুন। আমরা 24 ঘন্টার মধ্যে আপনার সমাধান দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশ সরকার সম্প্রতি টিন নিবন্ধন বাতিলের আবেদনের জন্য 6টি শর্ত নির্ধারণ করেছে। সেগুলো হলো: 1. যে করদাতাদের কর রিটার্ন দাখিলের কোনো বাধ্যবাধকতা নেই। 2. মৃত্যু, অবসায়ন, অবলুপ্তি বা অনুরূপ কোনো কারণে করদাতা অস্তিত্বহীন হয়ে গেলে। 3. করদাতা স্থায়ীভাবে বাংলাদেশ ত্যাগ করলে এবং বাংলাদেশে তার আয় করার মতো কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত না থাকলে। 4. ডুপ্লিকেট বা একাধিক নিবন্ধন অথবা ভুল তথ্য সম্বলিত নিবন্ধন পেলে। 5. কোনো কারণে আইনি মর্যাদা পরিবর্তন হলে। 6. অন্য কোনো আইনানুগ কারণে টিন নিবন্ধন বাতিলের প্রয়োজন হলে। নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাকে অগ্রিম ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য।